প্রত্যেক বছরের মতন ৩রা জুন আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো ছিল, তাই জন্য আগের দিন ঠাকুরের বাসন মেজে রেখেছিলাম। আর এদিকে বাবাও চান টান করে সবজি কাটতে বসে গেছে। আর এদিকে পায়েসটা মা বসিয়ে দিয়েছে প্রথমে, ওদিকে চলছে পটল ভাজা, আর এদিকে বেগুন ভাজা কমপ্লিট। চলো এবার তোমাদের মন্দিরটা দেখাই। সকাল সকাল বাবা স্নান করে একদম ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। এই যে দেখো তো কেমন লাগছে আমাদের বাবাকে। ভাই মন্দিরটা খোলতো। এই যে আমার ভাই, কখন এসছিস তুই বলে দে? 11টা, তাই তো? 11টা 15। এবার এই ঠাকুরটা এখানে বসাবো। ভাই ফোনটা দত্ত। এই মূর্তিটা আমাদের ঘরে থাকে, তাই জন্য আজকের দিনে মন্দিরে আনলাম। আর মন্দিরটা দেখো তো কি সুন্দর লাগছে। তারপরে চলে এলো ঈশা আর আমাদের পুচ। তারপরে দেখলাম পায়েস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রাইসের জন্য কাজু কিশমিশ ভাজা চলছে। তারপর মিস্টার জানা মালা নিয়ে এসেছে। এই যে আমাদের ঘরে যে লোকনাথ বাবাটা ছিল, সেই লোকনাথ বাবাকে মালা পরানোর জন্য। এই যে সুন্দরভাবে এই লোকনাথ বাবাকেও কিন্তু সাজিয়ে দিল মিস্টার জানা। দেখো তো এবারে কেমন লাগছে, পুরো কি কমপ্লিট হলো মন্দিরটা। তারপরে চলে এলাম নিচে, দেখলাম রাইসও হয়ে গেছে, এদিকে সমস্ত ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাবাকে ভোগ দেওয়ার পালা। বাবার এই সুন্দর থালাতে সুন্দরভাবে মা সাজিয়ে দিল রাইস, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে কাঁকরোল ভাজা। আর এদিকে পায়েস তুলছে, আর একটা বাটিতে আছে ফুলকপি আলুর তরকারি। তারপরে সবাই মিলে গেলাম সোজা মন্দিরে। এই যে এবারে বাবা লোকনাথ বাবাকে এই ভোগটা ধরে দেবে। আর তারপরে বাবা একটু খাবে শান্তি মনে, তারপরে আমরা খাবো সেই ভোগ। তারপরে মা এদিকে ফল কাটতে বসলো, লিচু, শশা, আম। আর তারপরে সবাই একে একে ধূপ দেখালো। তারপরে বাবাকে একটু খাবার টাইম দিল। 5 মিনিট পরে আবার বাবা দরজা খুললে সেই ভোগ একে একে নিচে নিয়ে যাওয়া হলো। এবার সবার খাবার পালা। ছোটু ছোটু কার লাগবে? ওদিকে মামা, ঈশা, আমাদের নীলু বাবু বসে গেছে। এদিকে 2 মাও খেতে বসে গেছে। তারপরে বাবারাও খেতে বসলো। আর শেষে যে আমরা খেতে বসে সে আর ভিডিও করতে আমি ভুলে গেছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।